আমি অনন্যা। আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। দেখো সকাল সকাল আমি গোপালকে চান করিয়ে নিলাম। এই যে চান করিয়ে এবার গাটা মুছিয়ে দিলাম ভালো করে। দেখো কত সুন্দর করে ওকে চান করিয়ে একটু চুমু খেয়ে নিলাম। ওকে আমি খুব ভালোবাসি, খুব, তাই ওকে ঝটপট করে চান করে ওকে চুমু দিয়ে ওকে এবার পোশাক পরাবো, আমি জামা কাপড় পরাবো। জামা কাপড় পরিয়ে এবার বসে যাব পুজোতে। এবার পুজোর আয়োজন করে ফেলেছি। দেখো সব রকম সারা বিকেল ধরে তো আবার আয়োজন করলাম, প্রচুর আয়োজন করেছি। এখানে বার্থডেতে সাজিয়েছি, সাজিয়ে দেখো কেমন হয়েছে। তোমরা সাজানোটা আমার একটু খুব, তোমরা বলবে কেমন হয়েছে সাজানোটা। এই সামান্য কিছু তার জন্য আয়োজন করতে পেরেছি আমি, খুব বেশি আয়োজন করতে পারিনি। তাও করেছি আমি। তালের বড়া করেছি, সুজি আর সিমাই, লুচি আর ফল, ছোলার ডাল আর কুরকুরে, কেক, বিস্কুট, ওই সবই, চকলেট, ওই সবই আয়োজন করতে পেরেছি। খুব বেশি একটা আয়োজন করতে পারিনি, যেমন সাধ্য মতন করেছি, যতটা পেরেছি আমি। আর দেখো এই যে এখানে একটা রাধা কৃষ্ণ আছে, ওই রাধা কৃষ্ণটাকেও আমি ভালো করে ফুল দিয়ে সাজিয়েছি। আর এদিকে দেখো রূপোর রাধা কৃষ্ণ আমি নিয়েছিলাম একটা, ওনাকেও সাজালাম সুন্দর করে, সব সাজিয়ে বসে গেছি পুজো করতে। আমার পুজোটা কেমন হচ্ছে তোমরা কিন্তু বন্ধুরা সবাই আমায় কমেন্ট করে জানাবে কিন্তু কেমন হচ্ছে পুজোগুলো, দেখতে পাচ্ছ। আর এখানে আমি দেখো একটু সাজুগুজু করে নিয়েছি। কিছুতেই সাজবো না বলেছিলাম, কিন্তু আমার দিদির মেয়ে ছাড়লো না আমায়। হ্যাঁ মাসি একটু সাজো, তোমায় ভালো লাগবে, দিয়ে সে মাথায় ফুল টুল বেঁধে দিয়েছে। দেখো দেখতে পাচ্ছ কেমন লাগছে আমায়, তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও আমায়। আর এখানে দেখো আমি গোপালকে বসিয়ে পুজো করছি। ওর সিংহাসনটা ছিল, কিন্তু সিংহাসনে বসালে ও একটু ছোটো হয়ে, মানে পুজোটা ঠিকভাবে হবে না, তাই এইভাবে বসিয়েছি ওকে। দেখো তোমরা আর কেমন হচ্ছে আমার পুজোটা, তোমরা প্লিজ সবাই কমেন্ট করে বলবে আমায় কেমন হয়েছে। আর বেশি বেশি করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে তোমরা। ওইদিকে শাশুড়ি মা বসেছে শাক বাজাচ্ছে, এদিকে বাবু বসেছে কংসা নিয়ে বসেছে, আর ক্যামেরা করছে আমার দিদির মেয়ে। পুজো প্রায় হয়ে এসছে, এবার আরতি করছি আমি, দেখতে পাচ্ছ। আর এই সব আয়োজন করেছে আমার দিদির মেয়ে আর বাবু, আমার বাবু মিলে, সবাই ও দুজন মিলেই ওইগুলো সাজিয়েছে সুন্দর করে। দেখো বার্থডে পার্টিটা করছে ওরা গোপালের। গোপালের জন্য একটা ছোট কেকও এনেছি আমি কাটবো বলে। তোমরা পরপর স্টেপ বাই দেখতে থাকো কেমন হয়েছে আমার পুজোটা। সবাই কিন্তু আমায় জানাও কেমন হয়েছে। এবার প্রায় পুজোটা আমার শেষের পথের দিকে, এবার কেক কাটার পালা। এবার গোপালকে আমি কিভাবে কোলে তুলবো আমি বুঝতেই পারছি না। এই দেখো ডেকোরেটাসটা কেমন হয়েছে তোমরা বলো কিন্তু, দেখতে পেয়েছো। যেহেতু বাবুর বার্থডেও ছিল এর আগে, দুদিন আগে ছিল, তারপরের দিন আমার বার্থডে ছিল, তারপরের দিন আবার গোপালের বার্থডে, কি মজা না হবে বলো। পরপর তিনজনের একদম পাই টু পাই, একদম পরপর পরপর করে বার্থডে হচ্ছে। আজকের গোপালের বার্থডে, আমার গোপালের বার্থডে। দেখো এবার আমি আরতিটাও করে নিচ্ছি আবার একবার পঞ্চপ্রদীপ দিয়ে। তোমরা সবটাই দেখতে থাকো। সবটা হয়তো গুছিয়ে আমি করতে পারিনি, তোমরা ক্ষমা করে দিও আমায়। যতটা পেরেছি আমি তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি। তোমরা দেখো, নিশ্চয়ই তোমরা আনন্দ পাবে। আর এবার আরতিটা নিয়ে, এটা নিয়ে আমি বাবুর কপালে, মাথায় দিলাম আর ছাতিতে দিলাম। আর ওদিকে আমার দিদির মেয়ে আছে তাকেও দিলাম, মা নিয়ে এলো। এবার আমি গোপালকে দেখো কোলে তুলেছি, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তাই না। এই ছোট্ট বাচ্চাটি বসে আছে কোলে। দেখো কেক কাটছে, ও তো কেক কাটতে পারে না, ওরই হাত দিয়ে আমি কেক কাটছি। দেখো হ্যাপি বার্থডে বলে কেকটা কাটছি। কেমন হয়েছে বলো কেকটা, ওটা কিন্তু নিরামিষি কেক। কেকটা কাটছি দেখো। তোমরা সবাই বলো হ্যাপি বার্থডে, বলো সবাই একবার হ্যাপি বার্থডে টু ইউ গোপাল, তুমি খুব ভালো থেকো। এই কেকটা নিয়ে আমি খাওয়াচ্ছি ওকে, একটু মুখে লাগিয়েও দিয়েছি আমি। দেখো
দেখো এবার সেই কেকটা নিয়ে আমার বাবুকেও খাইয়ে দিলাম। এবার দেখো তার প্রেজেন্টেশন দিচ্ছে আমার বাবু, কুরকুরে, চকলেট আর গুড়ের বাদাম ওই সমস্ত তাকে প্রেজেন্টেশন দিচ্ছে। দেখো কেমন হয়েছে বলো। এবার আমার পুজোটা প্রায় শেষ হয়ে গেছে। এবার আমি একটু করে তুলসী পাতা দিয়ে দিচ্ছি সব প্রসাদে। একটু গোপালের দিকে করে দিলাম, কেন গোপাল ভোগটা খাক এবার। এবার দেখো কেমন হয়েছে তোমরা একটু বলো প্লিজ, আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করে দিও। সেদিন ছাড়ার মতন টাইম হয়ে ওঠেনি, তাই আজকের গোপালের ছবিগুলো সবার কাছে ছাড়লাম। লাস্টে আমি প্রণাম করলাম, এখানে প্রণাম করে এবার তোমার দাদাভাই এসছে প্রণাম করতে। লাস্টে দেখো উনি কত টাকা দিয়েছে প্রেজেন্টেশনে, 100 টাকা দিয়েছে গোপালকে প্রেজেন্টেশনে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের কোনো ব্লগ